ফ্রেন্ডস, আমরা জানুয়ারি ফার্স্ট উইক ক্রস করলাম। তো আমাদের জানুয়ারি মাসে কথা ছিল যে বাজার হয় এই লো ভাঙুক, নাহলে আবার উপরে চলে আসবে। বোথ ইন্ডেক্স, নিফটি, ব্যাংক নিফটি, বোথ জায়গা থেকে। তো আমরা সেরকমই দেখলাম যে আমরা এই লো ভাঙিনি, প্রাইস উপরে চলে এসছে। প্রাইস অ্যাজ এ রিয়্যাক্ট করেছে, পজিটিভ রিয়্যাক্ট করলো। তো আমাদের এই মাস থেকে আমাদের কোয়ার্টারলি রেজাল্ট শুরু হয়ে যাবে এবং আগামী মাসের শুরুতেই আমাদের বাজেট থাকবে। তো তার ইভেন্টে প্রাইস এবার মুভ করা শুরু করবে। তো আমাদের লাস্ট কথা ছিল আমরা আমাদের কারণে পড়বো না, ইন্টারন্যাশনাল মার্কেটের কারণে পড়বো। তো ইন্টারন্যাশনাল মার্কেট যেহেতু পড়ছিল তাই আমাদের বাজার পড়ছিল, ইন্টারন্যাশনাল পাড়া থেমে গেল, তো আমাদের বাজার ওঠা শুরু করে দিল। তো এই সিচুয়েশনে আমাদের কি করণীয় আছে, সেটা হচ্ছে ব্যাপার। তো আমরা যদি ব্রড পিকচারে দেখি, তো দেখা যাবে এই টপটা মানে নিফটি করেছিল সেপ্টেম্বর মাসের 27 তারিখে 26,200। তারপর থেকে প্রাইস কন্টিনিউয়াস একটা ডাউন ট্রেন্ডেই আছে। প্রাইস এই একটা পুল ব্যাক এসেছিল, দেন আবার নিচে। কারেন্টলি এই লো ভাঙেনি, যেটা আমাদের লাস্ট লো করেছে 23,570, এটা ভাঙেনি, অলমোস্ট ভাঙার জায়গায় চলে এসেছিল, ভাঙেনি। 570 না, 263, সরি, 263 ভাঙেনি। প্রাইস আবার পুল ব্যাক করেছে, কিন্তু তার এই ডাউনটিং চ্যানেলটার মধ্যেই প্রাইস রয়েছে, প্রাইস বেরোতে পারেনি। তো ইন ফিউচার এখনো ডাউন ট্রেন্ডেই প্রাইস আছে, এই ধরে আমরা এগোবো যতক্ষণ এই ডাউন ট্রেন্ডের এই পয়েন্ট 24,500, 700, 800 যেই হোক, এই জোনটা না ভেঙে যাবে ততক্ষণ আমরা ডাউনটিং ওভার বলবো না। তো কারেন্টলি আমরা গত সপ্তাহের শেষের দিনগুলোতে আমরা উপরে গিয়েছি, শুক্রবার বাদ দিয়ে। তো 3 দিন উপরে, একদিন নিচে, এসব করেছি। তো ফাইনালি আমরা একটা 24,000-এর ওপরে গিয়ে বন্ধ রেখেছি, কিন্তু কোশ্চেন মার্ক আসছে যে নেক্সট মুভ কি 24,200-300-র ওপরে যেতে পারবে, না আবার সেই 23,000 দিকে যাবে। তো সেটারই আলোচনা করবো আমরা। তো শর্টার টাইম ফ্রেম যদি আমরা যাই, যে প্রাইস দেখুন, প্রাইস অ্যাজ এ এইখানে একটা মুভ এবিসি কমপ্লিট করার পরে তারপর আবার রাউন্ড ফল হলো এবিসি আকারে, দেন প্রাইস এবিসি আকারে উপরে এলো। তো ব্যাপার হচ্ছে কি, আমরা যে এই যে গেলাম, এই যাওয়াটা অ্যাকচুয়ালি এই ফলটার এগেনস্টে গেছে। কত পার্সেন্ট গেছি আমরা? 50%-এর আশেপাশে গিয়েছি। সেখান থেকে রিজেকশন আসছে। তো ডাউন ট্রেন্ডের একদম মিডল চ্যানেল লোতে লো করেছে, এবং মিডল ডাউন ট্রেন্ডের ফার্স্ট ডাউনটিং চ্যানেলের মিড পয়েন্টের আগে থেকেই পড়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে প্রাইস এই পয়েন্টের জায়গা থেকে প্রাইস রিজেকশন খাচ্ছে, এবং এখানে একটা লোয়ার লো হয়েছিল, সেখান থেকে রিজেকশন, যেখান থেকে রিজেকশন খাওয়ার কথা সেখান থেকে আমাদের ধারণা ছিল 24,280, 180, সরি, 180 পর্যন্ত যাওয়ার ক্ষমতা, তার থেকে একটু বেশি গিয়েছে। তো ব্যাপার হচ্ছে কি, আমাদের এই পোর্শনের ম্যাক্সিমাম কত দূর যেতে পারতো। তো আমাদের এই পোর্শনের এই ডাউন ট্রেন এর যদি আমাদের 16%, মানে এই 24,100 পর্যন্ত যাওয়ার ক্ষমতা ছিল, সেখান থেকে মিড পয়েন্ট থেকে রিজেকশন এসছে, প্রাইস প্রাইস আসছে নিচে। এবার হচ্ছে কথা, অ্যাজ এ এই লো ভেঙে যাবে, না আবার পরে চলে যাবে, এইটাই এখন আমাদের প্রশ্ন। তো আমাদের এখান থেকে এ বি সি কমপ্লিট করে তার কারেকশন হচ্ছে, তার কারেকশন মানে বি ধরেন, মানে সরি, এটা এ হচ্ছে এ, বি, দেন সি হবে। তো তাই যদি হয়, তো আমাদের এ এ রানিং আছে, ঠিক আছে। কোন জায়গাতে? 15 মিনিট চার্টে আসি আমরা। তো দেখুন প্রাইস এইখান থেকে একটা সি এর লেগ কমপ্লিট করেছে বা কারেকশন স্টার্ট হচ্ছে। এন্টার মুভ যেটা এখান থেকে স্টার্ট হয়েছে, এর মধ্যে কন্টিনিউয়াস আপস অ্যান্ড ডাউন করতে করতে সি কমপ্লিট করে এবার কারেকশন আছে। তার 50 থেকে 61% হচ্ছে বা স্ট্রং জায়গা, যেখানে আমাদের প্রাইসে আটকে যেতে পারে। তাহলে সেটা হচ্ছে আমাদের 23,850 এবং 23,755,
এবার টাইপ করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এটা এই লেভেলটা হচ্ছে 50% লেভেল। 50% লেভেল হচ্ছে আমাদের হচ্ছে 23,885 45, সরি 845 এই একটা। আরেকটা হচ্ছে আমাদের নেক্সট লেভেল হচ্ছে 61.8%, সেটা হচ্ছে আমাদের 23,755। আমার মনে হয় এই দুটো লেভেলের আশেপাশে এসেই অ্যারেস্ট হওয়ার চান্স আছে। তো যদি অ্যারেস্ট হয় তো এখানে এ কমপ্লিট করে আবার বি, দেন আবার একটা লেগ উপরের দিকে যাবে। সেক্ষেত্রে প্রাইস আমার মনে হয় প্রাইস কত দূর যাবে আমরা যদি ধরেই নিই এই জায়গাটায় আসবে, তো নেক্সট আমাদের প্রাইস উপর দিকে ম্যাক্সিমাম 100% এরিয়া পর্যন্ত যেতে পারে। তো আমাদের নেক্সট টপ হতে পারে আমাদের 350, 500 এই জোনটা, 350, 500 এই জোনটা। এইখানে যদি এসে দেখুন 350 500 জনের কি কন্ডিশন আছে। তো এই যে রিজেকশন পয়েন্ট এটা 500, আর হচ্ছে 350 এই পয়েন্টটা, এই রিজেকশন পয়েন্টটা 350, 500 আগামী দিনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স হবে। আর আমাদের স্ট্রং সাপোর্ট এরিয়া কোথায় আসছে, তো আমাদের স্ট্রং সাপোর্ট এরিয়া এই পয়েন্টটা আসছে, যে 24-এর নিচে কনস্ট্যান্ট থাকে। মানে এই ট্রেন লাইনটা দেখুন এই চ্যানেলের পয়েন্টে এসে থেমে গেছে। বোধ এদিক থেকে যে সব জায়গা থেকে দেখবেন চ্যানেল পয়েন্ট এটা, যদি আমাদের এই 900 যদি ভাঙে তো 845 দেন 755 এই জোনটার মধ্যেই অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা। যদি অ্যারেস্ট হয় প্রাইস তাহলে আবার একটা 500-700 পয়েন্টের মুভ আছে। তো এটা আমার মনে হয় এই মুভটা ডাউনফল কমপ্লিট করবে হয়তো সোমবার মঙ্গলবারের মধ্যে। যদি এটা কমপ্লিট করে নেয় দেন আগামী 13 তারিখ পর্যন্ত, যেটা বলছিলাম 13 তারিখ পর্যন্ত আমাদের আপ ট্রেন্ড ইনট্যাক্ট থাকবে। স্টপ লস আমাদের ম্যাক্সিমাম এটা। প্রাইস এইখানে এসেও যদি অ্যারেস্ট হয় বা অ্যারেস্ট হয় যদি, যেখানে স্টপ লস আমাদের এই পয়েন্টটা থাকবে 23,460, এটার নিচে গেলে তাহলে আমরা যে অনুমান করছিলাম যে উপরের দিকে যাবে সেটা আমাদের ফিজল আউট হয়ে যাবে। তো আমাদের এই পয়েন্ট দুটোর মাঝখানে থেকে যেন ঘুরে যায়, যদি ম্যাক্সিমাম যদি নিচে যায়। ফাইনালি আমার মনে হয় এই পয়েন্ট, এই দুটো পয়েন্টই এখন স্ট্রং সাপোর্ট হয়ে যাবে। তার কারণ আমার এই পয়েন্টের জায়গা থেকে দেখুন এইখানে একটা ভালো স্ট্রং প্রাইস লেভেল যেখানে আটকে গিয়েছিল মানে এই ফলটা হওয়ার আগে। তো আমরা এখানেই একবার সাপোর্ট নেব, দিয়ে যদি টেকনিক্যালি দেখুন প্রাইস এখানে হায়ার বটম করবে, এরকম এরকম ফাংশনে আছে প্রাইস হয়তো এই পুরোটা হচ্ছে এ, এটা বি, দেন সি, এখানে গেল এই ফাংশনে প্রাইস নেক্সট যাওয়ার চেষ্টা করবে। যা দেখে মনে হচ্ছে যে আমরা যদি উপরে যাই তাই এটা কমপ্লিট হচ্ছে এ, এটা বি, দেন সি, তাহলে সি পেন্ডিং আছে। তো এই কন্ডিশনে আমাদের এই এই লোটা যেন না ভাঙে। তো এই নিচে আসে যদি 23,755 এই জায়গাটা বাইনে। তো আমরা বিফোর মানে বাজেটের আগে ওদের মার্কেটে যদি খুব খারাপ হয় তো ওদের মার্কেটে একটা র্যালি আসবে আমার মনে হয়। তো বাইরের মার্কেটে যদি র্যালি হয় তাহলে আমরা স্টপ হয়ে যাবো ফল, তো আমাদের একটা পুল ব্যাক র্যালি আসবে যেটা আমরা 24,300 থেকে 24,500 এই জোনটার আশেপাশে যাবে। ওখানে গিয়ে আবার প্রফিট বুক করা উচিত আমার মনে হয়। এন্টার মুভ এরকমই থাকবে জানুয়ারি মাস, অ্যাজ এ ফার্স্ট অফ ফার্স্ট 2 উইক তো এরকমই থাকবে, লাস্ট উইকের দিকে ডিসিশন দেবে যে প্রাইস আরো ফার্দার লো মারবে মারবে না। আমি আপাতত মনে করছি 25,000 24,500 আশেপাশে গিয়ে অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা। 350 থেকে 350 এই জোনটায় যদি যাই ম্যাক্সিমাম আরো উপরে যেতে পারে, কিন্তু আমার মনে হয় স্ট্যান্ড বাই হবে না, প্রাইস আরেকবার নিচে আসবে। তখন সেটেল ডাউন হবে আমরা নিচে কতটা যাব, এই টপটা হয়ে যাওয়ার পরে আমরা বলতে পারবো নিচে কতটা আসবে। ওকে, ব্যাংক নিফটির জায়গা থেকে দেখি। তো ডেলি ফরম্যাটে দেখি, আমরা ডেলি ফরম্যাটে আমরা বড় টাইম ফ্রেমে যদি দেখি ডেলিতে, তো আমরা এরকম একটা এ বি সি ডি এই একটা একটা কমপ্লেক্স কারেকশনের মধ্যে আছে ব্যাংক নিফটি।
তো ব্যাঙ্ক নিফটি ওপরের এই হাইটাও ভাঙছে না, নিচের এই লোটা ভাঙছে না। এটা মনে হয় কন্টিনিউ থাকবে আমার মনে হচ্ছে দেখে, যে প্রাইস এই জোনটার মধ্যেই থাকতে চাইছে এবং থাকবে। তো আমরা ডাউন সাইডের জায়গা থেকে আমরা ব্যাঙ্ক নিফটিতে খুব বেশি না, এই লোটা না ভাঙা পর্যন্ত আমরা বেশি ভাবতে পারছি না, প্রাইস এই রেঞ্জটার মধ্যেই থাকছে। তো কারেন্টলি দেখা যাচ্ছে যে প্রাইস যদি শর্টার টাইম ফ্রেমে আসি আমরা, প্রাইস এখানে একটা ডাব্লিউ এক্স ওয়াই ডবল এক্স জেড এই ফরমেশনের ক্রিয়েশন হচ্ছে, ঠিক আছে। তো তাই যদি হয় প্রাইস এখানে করে যদি, তো সরি, হুম, যদি তাই করে থাকে, তাহলে আমাদের প্রাইস এইখান থেকে যে উপরে গেল তার আমার রিট্রেসমেন্ট কোথায়, এই পর্যন্ত আসতে পারে, মানে 50-700 পর্যন্ত আসে। এই লো যদি কালকে ব্রেক করে 50-700 পর্যন্ত তার কাছাকাছি এসে অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা। যদি এটা হয় তাহলে আমরা আরো নিচে এই লো এর নিচে যাব, ঠিক আছে। এক হচ্ছে কথা, তখন আমাদের গেট খুলবে নিচে থেকে, না হলে গেট খুলবে না। আমাদের যে দেখছি কন্টিনিউয়াস যে কন্ডিশন দেখা যাচ্ছে যে প্রাইস এই লো যদি না ভাঙে, মানে আমাদের লো কত আছে এখানে, এই 49-700-800 এই জোনটা যদি না ভাঙে, আমরা নতুন লো দেখছি না ব্যাঙ্ক নিফটিতে। আমরা আবার হয়তো এখানে হায়ার লো করব, কারণ চ্যানেলের লোয়ার পয়েন্টে ভালো সাপোর্ট নিয়েছে এবং হায়ার লো করার জন্য আসছে দেখে মনে হচ্ছে। যদি আমরা এই পয়েন্টে এসে থেমে যায়, গ্রিন ক্যান্ডেল দেয়, তাহলে আমরা আবার উপরে যাচ্ছি। কিন্তু আমার মনে হয় ব্যাঙ্ক নিফটি রান আরো স্লো হয়ে যাবে দেখে মনে হচ্ছে যা কন্ডিশন, কারণ এটা কমপ্লেক্স কারেকশনে আছে দেখা যাচ্ছে। WX, WY, XX, Z আকারে এটা ফিনিশিং হয়েছে, জাস্ট এই ফিনিশিংটা হয়েছে। প্রাইস এইখানে যদি লো না ভাঙে, প্রাইস আবার এই পয়েন্টে যাবে, আমরা অন্তত 52,000-এর দিকে আরেকবার যাবো। আমার মানে এই জোনটা আগে ক্রস করুক, 51,800-900 এই জোনটার উপর যদি ক্রস করে তাহলেই আমরা 52,000 দেখবো। আমি আগেও বললাম, আগের সপ্তাহের ভিডিওতে আমি বলেছিলাম যে এই ক্রসটা করতে হবে, তাহলেই আমরা 52,000-এর দিকে খাওয়াবো, না হলে আমরা আবার নিচে আসবো। তো সেই সেম সিচুয়েশনই হয়ে রয়েছে, প্রাইসের মধ্যে সেরকম সিচুয়েশন কেমন চেঞ্জ হয়নি। তো আমরা ভিউ আলাদা চেঞ্জ করছি না, আমরা ওইভাবে যাচ্ছি। নিচে আসলে আমরা বাই করতে পারি, বিলো 50,000 স্টপ লস দেবো, ঠিক আছে। আর যদি কারেন্ট সিচুয়েশনে দেখুন, যদি আমরা 50-700 এসে এখানে একটা অ্যারেস্ট হয়, তো আমরা আহ, একটা ডাউনটিং চ্যানেল যদি কানেক্ট টেনে রাখি এরকম, তো এখানে এই চ্যানেলটা ব্রেক করলেই প্রাইস আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো সেই চ্যানেলটার আপার পয়েন্ট তখন হচ্ছে 51,000-এর উপরে, যদি এখানে টেস্ট করতে আসে তাহলে 51,000-এর উপরে যদি প্রাইস যায়, তো আবার আমরা উপরের দিকে যাব। যতক্ষণ এই চ্যানেলটার মধ্যে যে ডাউন সাইডই আছে বলা যায়। তো বিগার ফ্রেমে যদি দেখি আমরা, এই চ্যানেল যদি করি, তো বিগার ফ্রেমে যদি করে দিই, মানে এই টাইম ফ্রেমে বিগার ফ্রেমে যদি দেখি, তো দেখুন, তো একদম মিড পয়েন্টে দাঁড়িয়েছে প্রাইস অ্যাজ এ 800-900, এটা ব্রেক করলে আমরা অ্যাজ এ 700 দেখবো। দেন ওখানে আমরা ডিসাইডেড করবো আমরা লং করবো কি করবো না, সেখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয় তাহলে আমরা লং করবো, আদারওয়াইজ ওয়াচ করবো। আমার জানুয়ারি মাস ওয়াচের মাস আমার দেখে মনে হচ্ছে, যা একটু উল্টো পাল্টা কিছু করলে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। আমাদের লট সাইজ বেজে গেছে সব জায়গা থেকেই, সেই জন্য সাবধানে ট্রেড করুন, অল্প ট্রেড করুন। হুম, এবং স্টক স্পেসিফিক মুভমেন্ট হচ্ছে সেদিকে রাখতে পারুন নজর। আর সবচেয়ে ভালো কথা, আপনারা একটু ওয়াচ রাখুন আপনাদের নিজস্ব স্টক ইন্ডেক্স, এবং কারেকশন ওভারঅলে ভালো আছে আমার মনে হয়, হতে দিন, আমরা তারপরে অ্যাপ্লাই করবো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করুন।